শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা ভরে সূর্য সন্তানদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। শহীদদের ত্যাগ যাতে বৃথা না যায় এই প্রজন্মের কাছে সেই প্রত্যাশা রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। আর বুদ্ধিজীবীদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দল একসাথে কাজ করবে এমনটাই চাওয়া সাধারণ জনগণের। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। 16 ডিসেম্বর জন্ম বলে তার নাম রাখা হয় শেখ স্বাধীন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। জন্মের আগেই যুদ্ধে শহীদ হন তার বাবা। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তিনি। শহীদদের দেখানো পথে আগামীর বাংলাদেশ নির্মাণের আহ্বান তার। এই বাংলা যতদিন থাকবে ততদিন আমাদের সম্মান যেন করতে পারে শহীদের সন্তান হিসেবে। স্বাধীনের মতো শ্রদ্ধা জানাতে আসেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও স্বজনরাও। অনুরোধের স্বরে জানান বুদ্ধিজীবী দিবস পালন যেন নিছকই আনুষ্ঠানিকতায় বন্দী না থাকে। এখন যৌবন যার এই দেশকে স্বাধীনতা বিরোধী চক্র কে উৎখাত করার শ্রেষ্ঠ সময় তার। প্রাণ দিয়া যুদ্ধ করে দেশ স্বাধীন করছিলাম যে এই দেশের মানুষের আমরা শান্তিতে রাখবো। কোনো সরকার ওই খবর টবর লয় না, আমরা ওইখানে আছি আপাতত, দেখি এই সরকার তো দিবই না, খবরও লয় না। আর তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা আর গণ অভ্যুত্থানের চেতনা আলাদা নয়। আমরা তরুণ প্রজন্ম আসলে এই যে বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে আমরা তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ ছিল, তাদের যে স্বপ্নের বাংলাদেশ ছিল, সেই স্বপ্নের বাংলাদেশটি আমরা বাস্তবায়ন করতে চাই। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের দিকে তাকিয়ে, স্বজনদের দিকে তাকিয়ে এটা আপনারা বাঁচিয়ে রাখবেন। আমরা এখানে এসে আমরা আমাদের শান্তির জায়গাটা খুঁজে পাই। আজকের এই সময়ে বারবার তাদের এই অবদান স্মরণ করছি, যেন একটি কঠিন সময়ে এই জাতি ঐক্যবদ্ধ থাকার অনুপ্রেরণা পায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে এগিয়ে যাওয়ার আহ্বান মানুষের কণ্ঠে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের দিন আজ। শ্রদ্ধা জানাতে এসে নাগরিকরা বলছেন জাতীয় সংকটে দেশপ্রেমের প্রশ্নে বুদ্ধিজীবীরা কতটা ভূমিকা রাখতে পারেন তার প্রকৃত উদাহরণ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা। তারা বলছেন দীর্ঘদিন এদেশে গণতন্ত্রের চর্চা ছিল না, কেড়ে নেওয়া হয়েছিল বাক স্বাধীনতা। ভবিষ্যতে যাতে এদেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে সেটি প্রত্যাশা তাদের। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।